আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ব্রাশ করতে করতে বের হয়েছি, এই তো একটু হাঁটাহাঁটি করছি ঘেরের পাশ থেকে। আর এই যে এখানে কতগুলো বক পড়েছিল, একটু শব্দ পেয়েই উড়ে চলে গেল। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য! সকালবেলা ব্রাশ করতে করতে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এটা কিন্তু একমাত্র শুধু গ্রামেই সম্ভব। আর এখন কিন্তু দুপুরবেলা, আর এখানে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে পুকুরে এখন গোসল করে নেব। কতদিন পর এই আনন্দটা উপভোগ করছি। আগে কিন্তু বৃষ্টি হলেই গোসল করতাম, আর এখন কিন্তু সেই সৌভাগ্যটা হয় না, মাঝে মধ্যে হয়তো হয়। তাই যে অনেক দিন পর কিন্তু এসব সৌভাগ্যটা হইলো পুকুরে গোসল করার। সময় বদলাচ্ছে, সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, কিন্তু জীবন থেকে অনেক সেরা মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে। আসলে জীবনটা যত সহজ সরল ছিল, যত উন্নতি হচ্ছে তত কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। যে সুন্দর মুহূর্তগুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেগুলো শুধু মিস করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেক কিছু কিন্তু এখন হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আগে মানুষ পুকুরে গোসল করতো, এখন কিন্তু সেটা হয় না। তো এখন কিন্তু বিকালবেলা, আর এখানে কিন্তু আমরা মুরগি কিনতে চলে এসেছি। এই মুরগিগুলা কিন্তু ফার্মের মুরগি, কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়িই পোষা মুরগি। আমাদের এক দাদি পোষেন, উনি কিন্তু কোনো ফরমালিন যুক্ত খাবার খাওয়ান না। উনি কিন্তু অনেক খাবার অ্যাভয়েড করেন, ওনার মুরগিগুলো অনেক বেশি ভালো। তো আমরা এখান থেকেই মুরগি কিনে নিলাম। আমরা কিন্তু বাড়ির সবাই মিলে একসঙ্গে বিশাল বড় পিকনিকের আয়োজন করেছি। আমাদের বাড়ি কিন্তু বড় বাড়ি, অনেক লোকজন আছে, আর সবাই কিন্তু আমরা সবাই আত্মীয়। সব কিন্তু চাচাতো, ফুফাতো, বোন, ফুফুরা সবাই কিন্তু আমাদের আপনজন। এখানে কিন্তু সবাই হাতে হাতে কাজ করছে। একসঙ্গে কাজ করার মজা কিন্তু আলাদা। এক একজন এক এক কাজ করছে, এখানে কেউ পেঁয়াজ কাটছে, কেউ মশলা বাটছে, কেউ রান্না করছে। সত্যি অসাধারণ, এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আমি পিকনিক পেলাম কিন্তু অনেক বছর পর। আর এই পাওয়াটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, অনেক বছর পিকনিক করা হয় না, তাও সবাই মিলে একসঙ্গে। আমরা কিন্তু বিকেল হলেই খেলাধুলা করতাম। আমাদের সময় কিন্তু ফোন ছিল না, আমরা কিন্তু বিকেল হলেই খেলাধুলা করতাম, শরীর ভালো থাকতো, শরীরের চর্চা হতো। আমাদের কিন্তু এখন অনেক বেশি ক্ষতি হয়, আমরা সবাই কিন্তু এখন ফোনে আসক্ত, সবাই এখন ফোনের পিছনে সময় দিই, যেটা দেওয়া একদমই আমাদের পক্ষে ক্ষতি ছাড়া ভালো নয়। আমাদের সময় ফোনের প্রচলন কিন্তু কম ছিল, বাটন ফোন ছিল, তখন টাচ ফোনের এত প্রচলন ছিল না। আর এখানে বাচ্চা কাচ্চা কিন্তু মনের আনন্দে খেলা করছে। পিকনিকের সময় কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করে বাচ্চারাই। আর এই যে খেলাধুলা করছে, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, শরীর কিন্তু ব্যায়াম হচ্ছে। আর ওই যে যদি ফোন নিয়ে বসে থাকতো, সেটা কিন্তু অনেক বেশি ক্ষতি হতো। ফোন কিন্তু ভালো, খারাপ নয় সব দিক থেকে। ফোন ইউজ করতে প্রয়োজনে, তবে আমরা প্রয়োজনের অধিক বেশি ইউজ করি। তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, আমাদের পিকনিক করার ইচ্ছা ছিল কিন্তু রাত্রিবেলা, তো তাই করেছি। বিকাল থেকে শুরু করেছি, করতে করতে রাত হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি করেছি, কারণ বাচ্চারা আছে, তো বাচ্চারা যেহেতু তাড়াতাড়ি ঘুমায় যায়, এইটা ভেবেই হচ্ছে আমরা বিকাল থেকে শুরু করেছি, যাতে বাচ্চারা সন্ধ্যার সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যায়। এই তো আমরা কিন্তু খাবার নিয়ে বাসায় চলে এসে অনেক গল্প করতে ইচ্ছা করছিল আপনাদের সঙ্গে, কিন্তু ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। আসসালামু আলাইকুম।